একটা জিনিস পরিষ্কার, মুসলিমরাই হচ্ছে আমাদের প্রধান শত্রু। ইসলাম ইউরোপের কোথাও নেই। অনুপ্রবেশকারীদের আটকাতে হবে আর তাদের ফেরত পাঠাতে হবে। ইংল্যান্ড থেকে মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াতে লন্ডনের রাস্তায় মুসলিমদের বিরুদ্ধে এমনই ডাক ব্রিটিশ নাগরিকদের। লন্ডনের রাস্তায় অ্যান্টি মুসলিম স্লোগান গোটা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। তারা স্পষ্ট বলছেন মুসলিমরাই হচ্ছে তাদের প্রধান শত্রু। কি বলছেন তারা, কি স্লোগানিং চলছে শুনুন। Simple. Stop. It has to be clear that Islam is our real enemy. We have to get rid of Islam. Islam doesn't belong to Europe. Islam doesn't belong to the UK. And the answer is simple. Stop the boats and send them back. Send them back. Send them back. It has to be clear that is send them back, তাদেরকে ফেরত পাঠাতে হবে। গত শনিবার ব্রিটেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ডানপন্থী বিক্ষোভ দেখা গিয়েছে লন্ডনে। অভিবাসন বিরোধী কর্মী টমি রবিনসনের নেতৃত্বে 1 লক্ষেরও বেশি বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। পুলিশের অভিযোগ ছিল যে সেই সময় অনেক পুলিশ অফিসারের ওপর আক্রমণ করা হয়। ইউনাইট দ্য কিংডম মার্চের নামে এই প্রতিবাদ সংগঠিত হয়েছিল, যেখানে প্রায় 1,10,000 মানুষ অংশগ্রহণ করেছিলেন। রবিনসনের সমাবেশটি বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াও প্রতিবাদের সঙ্গে মিলে যায়, যেখানে প্রায় 5,000 মানুষ অংশ নিয়েছিলেন। সংঘর্ষ থামাতে মেট্রোপলিটন পুলিশকে দিনভর বেশ কয়েকবার লড়াই করতে হয়। সেখানে এক প্রতিবাদী নেতাকে আন্দোলন মঞ্চে বলতে শোনা যায়, একটা জিনিস পরিষ্কার, মুসলিমরাই হচ্ছে আমাদের প্রধান শত্রু। ইসলাম ইউরোপের কোথাও নেই। ইউরোপের কোথাও ইসলাম বিলং করে না। অনুপ্রবেশকারীদের আটকাতে হবে আর তাদের ফেরত পাঠাতে হবে। সেন্ড দেম ব্যাক, এই কথাই বলা হচ্ছে এই প্রতিবাদ আন্দোলন থেকে। দেখুন। It has to be clear that Islam is our real enemy. We have to get rid of Islam. Islam doesn't belong to Europe. Islam doesn't belong to the UK. And the answer is simple. Stop the boats and send them back. Send them back. Send them back. ব্রিটেনের অভিবাসী হোটেলের বাইরে বিক্ষোভের মাধ্যমে এই পদযাত্রা শুরু হয়। অংশগ্রহণকারীরা ইউনিয়ন জ্যাক এবং লাল সাদা সেন্ট জর্জের ক্রসের পতাকা উড়িয়েছিলেন। কেউ কেউ আমেরিকান এবং ইসরায়েলি পতাকা উড়িয়েছিলেন। অনেক বিক্ষোভকারী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত মেক আমেরিকা গ্রেট অ্যাগেন ক্যাম্প পড়েছিলেন। তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে স্লোগান দিয়েছিলেন এবং তাকে বাড়ি পাঠাও এর মতো বার্তা সম্বলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেছিলেন। কিছু লোক তাদের সন্তানদেরও বিক্ষোভে নিয়ে এসেছিলেন। সমাবেশে বিক্ষোভকারীরা আমেরিকান রক্ষণশীল নেতা চার্লি কার্কের সাম্প্রতিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। অভিবাসন বিরোধী আন্দোলনের নেতা টমি রবিনসন দাবি করেন যে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছেন। একটি টুইট বার্তায় তিনি তার সমর্থকদের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বর্ণনা করেছেন। আজকের দিনে বাক স্বাধীনতা রোধের জন্য লক্ষ লক্ষ লোক বেরিয়ে পড়েছে। টমি রবিনসন ইউনাইট দ্য কিংডম পদযাত্রাকে বাক স্বাধীনতার উদযাপন হিসেবে বর্ণনা করেছেন। এক সমর্থক মিছিল থেকে বলেন, আমরা আমাদের দেশ ফেরত চাই, আমরা আমাদের বাক স্বাধীনতা ফেরত চাই, সরকারকে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে, টমির উপরে আমাদের ভরসা আছে। তিনি এরপর বলেন, এখন ব্রিটিশদের চেয়ে আদালতে অভিবাসীদের অধিকার বেশি, অথচ ব্রিটিশরাই এই দেশ তৈরি করেছে। আমাদের এখানে ইউরোপীয়দের সরিয়ে দিয়ে দক্ষিণের দেশগুলি থেকে আসা মানুষ, ইসলামীয় সংস্কৃতি থেকে আসা মানুষ জাঁকিয়ে বসেছে। এক সময় যে সমস্ত দেশে আমাদের উপনিবেশ ছিল, আমরা যাদের শাসন করতাম, এখন তারাই আমাদের এলাকা দখল করে নিচ্ছে।
লন্ডনের লেবার পার্টির নেতা তথা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নিশানা করেও স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। জানা গিয়েছে তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামে পুলিশ। তাতে বিক্ষোভকারীরা পুলিশকেই লাথি ঘুষি মারেন বলে জানা গিয়েছে। ইউনাইট দ্য কিংডম নামের ওই কর্মসূচির বিক্ষোভকারীদের প্রতি অভিযোগ তেমনটাই। জানা গিয়েছে বিক্ষোভ সামলাতে গিয়ে অন্তত 25 জন পুলিশ আধিকারিক আহত হন। ইতিমধ্যেই ঘটনায় 25 জনকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। It has to be clear that Islam is our real enemy. We have to get rid of Islam. Islam doesn't belong to Europe. Islam doesn't belong to the UK. And the answer is simple. Stop the boats and send them back. Send them back. Send them back. It has to be clear. উল্লেখ্য, এর আগে প্যারিস এবং ফ্রান্সের অন্যান্য স্থানে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি হাতের বাইরে গেলে নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ। জনগণের অভিযোগ, সাধারণ নাগরিকদের জন্য কোনো সদর্থক ভূমিকা পালন করেনি ইমানুয়েল ম্যাক্রোর অ্যাডমিনিস্ট্রেশন। তার নেতৃত্বাধীন সরকারের আর্থিক নীতিও শোচনীয়। দীর্ঘদিন ধরে করুণ পরিস্থিতি সহ্য করছেন তারা, তবে সহ্য করতে না পেরে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ম্যাক্রোর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। জানা গিয়েছে প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাকের এভরিথিং স্লোগান তুলে সকলকে রাস্তায় জড়ো হওয়ার আহ্বান জানান প্যারিসেরই কিছু প্রগতিশীল সংগঠন। তারপর সেই প্রতিবাদ অনলাইন থেকে ছড়িয়ে পড়ে প্যারিসের রাজপথে। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে পড়ে জনতা। গোটা প্যারিসের ট্রাফিক ব্যবস্থাও কার্যত স্তব্ধ হয়ে যায়। রাস্তার পাশে থাকা ডাস্টবিনগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। দ্রুত অচলাবস্থা কাটানোর চেষ্টায় প্রশাসনের তরফ থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়। শুরু হয় ধরপাকড়। প্রায় 200 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার আস্থা ভোটে পরাজিত হয়ে ইস্তফা দিয়েছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। তার উত্তরসূরি পদে ম্যাক্রো নিজের ঘনিষ্ঠ অনুগামী সেবাস্টিয়ান লেকনুরকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। বেরুর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন সেবাস্টিয়ান। ফ্রান্সের শিল্প মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। চাপে পড়ে ফরাসি অর্থনীতি, গোষ্ঠীদ্বন্দ্ব সহ একাধিক ইস্যুর পাশাপাশি রাজপথে নেমে সরকার বিরোধী আন্দোলনের চাপ নয়া এই প্রধানমন্ত্রী সামলাতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক মহল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।